ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অমনি এই কথা যেমন ওই মহিলা বলেছেন, ওই সাহাবিয়া বলেছেন, বলা মাত্রই তার অন্তরটা থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। যখন অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, অমনি সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মন থেকে স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ বার করে দিলেন, ও সালাবা, এবার তুই কি করবি? হযরতে সালাবা বললেন, আমি অন্যায় করলাম, আমি জুলুম করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। সালাবার অন্তরের মধ্যে ভয় শুরু হয়ে গেল। আল্লাহর ভয় যখন শুরু হয়ে গেল, শুরু হয়ে যাওয়ার পরে হযরতে সালাবা করলেন কি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করে দিলেন, আল্লাহ মাফ করো, আল্লাহ ক্ষমা করো। এরকম করতে করতে হযরতে সালাবার চক্ষু দিয়ে পানি প্রবাহিত আরম্ভ হয়ে গেল। হযরতে সালাবার চক্ষু দিয়ে যখন পানি পড়ে, হযরতে সালাবার মনে হয় যেন কলিজা যেন ফেটে যাবে, আর মনে হয় দুনিয়াতে যেন বাঁচবে না, এরকম পরিস্থিতি। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তিনি জঙ্গলে চলে যান, তিনি রাতের অন্ধকারে তিনি মাঠে চলে যান, আর সারা রাত্রি বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। আল্লাহ বলেন, ওহে ঈমানদার, যারা তোমরা যখন কোনো অন্যায় কাজ করবে, ভুল কাজ করবে, যখন তোমরা রাতের অন্ধকারে যখন আল্লাহর দরবারে তোমরা নত হয়ে যাবে, নত হয়ে যাওয়ার পরে আল্লাহকে বলবে, আল্লাহ জীবনে যা কিছু গুনাহ করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও। এই অঙ্গীকার যখন আল্লাহর দরবারে করবে, আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত নড়ে যাবে। নড়ে যাওয়ার ফলে আল্লাহ পাক তোমাদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা নম্বর 4 সূরার নাম সূরাতুল ইমরান, আয়াত নম্বর 135 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লা الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো বান্দা যখন কোনো পাপ কাজ করে, কোনো অন্যায় কাজ করে, আর সে তখন তার নিজের নফসের উপরে সে দুঃখিত প্রকাশ করে, আল্লাহ গো, আমি আমার অন্তর কি, আমি আমার আত্মাকে ধোঁকা দিয়েছি, ধোঁকায় পড়ে আমি আল্লাহ তাআলা আমি আজ তোমার শরণাপন্ন হয়েছি, আর আল্লাহ তাআলার কাছে গুনাহগুলি মাফ চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর সে কেবল মাত্র একমাত্র আল্লাহকে স্মরণ করে, যে বলেন সুবহানাল্লাহ। ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর সে তার গুনার উপরে কোনো রকমের প্রতিষ্ঠিত থাকে না, সে তখন আল্লাহর দরবারে রুজু হয়ে যায়, আর তার গুনার জন্যে সে আল্লাহর কাছে কাকুতি বিনতি করতে থাকে,
আর আল্লাহ পাককে বলে, আল্লাহ গো আর জীবনে কখনো গুনাহ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী, আপনারা নাম শুনেছেন, আল্লাহ নবীর সাহাবী একজন অন্যায় কাজ করেছে। তার নাম ছিল হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবা ছিলেন। হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার একজন নিকটস্থ বন্ধু, তিনিও একজন সাহাবা ছিলেন। তার নাম হলো হযরতে যায়েদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালেবা এবং সাদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপুসির মধ্যে খুব মিল মহব্বত ছিল, ভালোবাসা ছিল। এই দুজনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন ছিল। এমন সময় আল্লাহর নবী একদিন হঠাৎ করে তিনি আওয়াজ দিলেন, বললেন, ওগো আমার সাহাবারা, যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি হও। আল্লাহর নবীর সাহাবারা সকলেই, আল্লাহর নবী যখন কোনো কথা বলতেন, কোনো কথা বলা মাত্রই সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবা তারা এতটাই অনুসরণ করতেন, এতটাই অনুকরণ করতেন, আল্লাহ রসুল যখন কোনো প্রশ্ন করতেন সাহাবারা তখন বলতেন আল্লাহ রসুল এবং আল্লাহ ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। তাদের এই গুণ ছিল। হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সাদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুসের মধ্যে মিল মহব্বত ছিল, প্রেমের বন্ধন ছিল। হঠাৎ করে আল্লাহ রাসূল যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন ডাক দিলেন, সমস্ত সাহাবারা একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে হযরতে সাদ বিন আব্দুর রহমান আল্লাহর নবী বললেন, তাবুকের যুদ্ধের ময়দানে তোমাকে যাওয়া লাগবে, অমক অমক সাহাবা তোমরাও যাবা। আল্লাহ রসুল বললেন, আমিও এই যুদ্ধের ময়দানে আমিও যাব। হযরতে সাদ বিন আব্দুর রহমান এবং আল্লাহ রসুল এবং তার সাথে সাথে আরও অন্যান্য সাহাবারা তারা সকলেই বার হয়ে গেল। বার হয়ে যাওয়ার পরে এইদিকে হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ও সালেবা, তুমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে থাকবে, তুমি হলে আনসার সাহাবা, তোমার দায়িত্ব হলো তোমার যে সমস্ত পরিচয় পরিচিতি মানুষ যারা রয়েছে, যে সমস্ত এলাকা ভিত্তিক মহিলারা রয়েছে, তাদের যা কিছু প্রয়োজন, তাদের বাড়ির জন্য যখন যেটা দরকার সেটা তুমি পরিপূর্ণভাবে দায়িত্ব নিয়ে সেগুলোকে পালন করবে। আল্লাহ রসুলের সাহাবা হযরতে সালেবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি পালন করব, আপনি কোনো রকমের কোনো ফিকির করবেন না, কোনো চিন্তা করবেন না। হযরতে সালেবাকে আল্লাহ রসুল দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন তাবুকের যুদ্ধে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও চলে গেল যুদ্ধের ময়দানে। হযরতে সালেবা তিনি যখন মদিনার প্রান্তরে রয়েছেন, এই মদিনার মধ্যে থাকা অবস্থায় তিনি প্রতিদিন যার যেটা প্রয়োজন সেটা প্রয়োজনগুলি মিটিয়ে দিয়ে আসে এবং হযরতে সাদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতেও যায়। তার বাড়িতে যাওয়ার পরে সেইখানেও তিনি তার দায়িত্ব সেগুলোকেও তিনি পালন করে। এরকম পালন করতে করতে কয়েকদিন পার হয়ে গিয়েছে। হঠাৎ করে একদিন হযরতে সালেবা করেছেন কি, হযরতে সাদের বাড়িতে গিয়েছেন। সাদের বাড়িতে যাওয়ার পরে শয়তান জানে কিরকমভাবে মনের মধ্যে প্ররোচনা দিয়ে দিল। আচ্ছা বলেন, শয়তান আপনার আমার বন্ধু না দুশ্মন? আরে জোরে বলেন, শয়তান বন্ধু না আপনার আমার দুশ্মন? শয়তান হলো আমাদের দুশ্মন। আল্লাহ সে কথাও কোরআনের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। শয়তান তোমাদেরকে বিভিন্ন রকমভাবে তোমাদেরকে প্ররোচনা দিবে, বিভিন্ন রকমভাবে তোমাদেরকে ফুসলাবে, দিয়ে তোমাদেরকে এই কাজ করিয়ে নেবে, কিন্তু সে তার দায়িত্বের মধ্যে সেটাকে নেবে না। হযরতে সালেবা হযরতে সাদের বাড়িতে গিয়েছেন।
হযরতে সাদের বাড়িতে যাওয়ার পরে তার একটি চরম সুন্দরী রূপবতী গুণবতী তার স্ত্রী ছিল বাড়িতে। শয়তান তাকে প্ররোচনা দিয়েছে যে তুই একবার কাজ কর, ওই সাদের বাড়িতে যা, আর তার সঙ্গে ওর যে স্ত্রী আছে ওর স্ত্রীর সঙ্গে একটা খারাপ কর্মের মধ্যে জড়ে যা। এরকমভাবে যখন শয়তান কুমন্ত্রণা দিয়েছে, এরকমভাবে শয়তান যখন তাকে এরকমভাবে ফুসলিয়েছে, সে করেছে কি, হযরতে সাদের বাড়িতে গিয়েছে। সাদের বাড়িতে যাওয়ার পরে পর্দা ছিল, পর্দা সব কিছু সরিয়ে দিয়ে হযরতে সাদের স্ত্রীর কেবলমাত্র হাতটা ধরেছে। হাতটা ধরার পরে অমনি সঙ্গে সঙ্গে ওই মহিলা আল্লাহ ওয়ালি দিনদার ছিল, সে তখন বলে উঠল, ওগো সালাবা, তুমি তোমার ভাইয়ের আমানতের খিয়ানত করছো, তুমি আল্লাহকে ভয় করো। তুমি কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অমনি এই কথা যেমন ওই মহিলা বলেছেন, ওই সাবিয়া বলেছেন, বলা মাত্রই তার অন্তরটা থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। যখন অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, অমনি সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মন থেকে স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ বার করে দিলেন, ও সালাবা, এবার তুই কি করবি? হযরতে সালাবা বললেন, আমি অন্যায় করলাম, আমি জুলুম করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। সালাবার অন্তরের মধ্যে ভয় শুরু হয়ে গেল। আল্লাহর ভয় যখন শুরু হয়ে গেল, শুরু হয়ে যাওয়ার পরে হযরতে সালাবা করলেন কি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করে দিলেন, আল্লাহ মাফ করো, আল্লাহ ক্ষমা করো। এরকম করতে করতে হযরতে সালাবার চক্ষু দিয়ে পানি প্রবাহিত আরম্ভ হয়ে গেল। হযরতে সালাবার চক্ষু দিয়ে যখন পানি পড়ে, হযরতে সালাবার মনে হয় যেন কলিজাটা যেন ফেটে যাবে, আর মনে হয় দুনিয়াতে যেন বাঁচবে না, এরকম পরিস্থিতি। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তিনি জঙ্গলে চলে যান, তিনি রাতের অন্ধকারে তিনি মাঠে চলে যান, আর সারা রাত্রি বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ আপনি আমি অনেক রহ গুণাগুলি দেখছি সমাজের মধ্যে, পাপগুলি দেখছি, অন্যায়গুলি দেখছি। ও যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, আপনারা ভালো করে শোনেন। আজ আমাদের মধ্যে রহ গুনাহ হচ্ছে। কেবলমাত্র হযরতে সালাবা হাতটা ধরেছে, এই হাতটা ধরার জন্যে তার মনের মধ্যে কত রকমের বিভিন্ন রকমের ভয় ভীতি তার মধ্যে কাজ করছে। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। আর আমরা যারা দেখছি, শুনছি, বুঝছি, তারপরেও হাদিস, কোরআন, উলামাদের বায়ান, বক্তব্য সব কিছু আছে, তারপরেও কিন্তু আমরা আল্লাহর আইনগুলিকে প্রত্যাখ্যান করে চলেছি। রাসূলুল্লাহর আদর্শকে আমরা ছেড়ে দিয়ে মন মানি জীবন যাপন করছি। কথা ঠিক না? ঠিক। এটা কি করা চলবে? সাহাবাদের ঘটনা থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। হযরতে সালাবা এরকমভাবে কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন, জঙ্গলে কাঁদেন, মাঠের মধ্যে কাঁদেন। এবার হঠাৎ করে এক দুই করতে করতে একদিন এমন একটা সময় আসলো, যে সময়ের মধ্যে আল্লাহর রাসূল এবং গাজী সাহাবীরা যখন মদিনার মধ্যে ফিরলেন, মদিনার মধ্যে ফেরার পরে হযরতে সাদ করলেন কি, বাড়িতে গেলেন। এবার বিভিন্ন সাহাবীদের খবর বিভিন্ন সাহাবীরা নিচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিভিন্ন সাহাবাদের খবর নিচ্ছেন। খবর নিতে নিতে হযরতে সালাবাকে দেখতে পেলেন না। এবার সালাবাকে যখন দেখতে পেলেন না, দেখতে না পাওয়ার ফলে আল্লাহর নবী বললেন যে, ও সাদ, তুমি সালাবার খোঁজটা নাও। হযরতে সালাবার খোঁজ যখন নেওয়া হলো, নেওয়ার পরে হযরতে সাদ করলেন কি, বিবিকে যে জিজ্ঞাসা করলেন, বিবিরে কি ব্যাপার, সালাবাকে দেখছি না, বাড়ির দায়িত্ব সব কিছু তোমাকে আমি বুঝিয়ে দিয়েছি, এবং তার সাথে সাথে যা কিছু প্রয়োজন সব কিছু প্রয়োজনগুলো মেটানোর জন্যে সালাবাকে আমি দায়িত্ব দিয়েছি। এবার তখন হযরতে সাদের স্ত্রী কাঁদতে লাগলেন, আর কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনাগুলি বর্ণনা করলেন। বর্ণনা করার পরে হযরতে সাদের চরম দুঃখ অন্তরের মধ্যে পেলেন। পাওয়ার পরে হযরতে সাদ, তিনি তো একজন সাহাবী,
তিনি তো আল্লাহ রসুলের একজন প্রাণ প্রিয় সাহাবী। তিনি তখন বুঝতে পারলেন সালাবা তাহলে কাঁদতে কাঁদতে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, মাঠের মধ্যে চলে গেছে, নিশ্চয় তার মধ্যে অন্তরে এমন একটা ভয় ভীতি কাজ করেছে, যার কারণ থেকে সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। হযরতে সাদ করলেন কি? তিনি করলেন কি? এবার ওই সাহাবীদেরকে লক্ষ্য করে তিনি বললেন, ও আমার সাহাবী বর্গরা, ও আমার সাথী বর্গরা, হযরতে সালাবা তো অন্যায় করেছে, তিনি তো জুলুম করেছে, অবশ্যই ঠিক কথা, কিন্তু আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার হযরতে সালাবাকে আনার জন্য হযরতে সাদ খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখছেন জঙ্গলের মধ্যে সালাবা সিজদায় পড়ে রয়েছে। সিজদায় পড়া অবস্থায় সে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো অন্যায় করেছি, জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও। এরকমভাবে কাঁদছে। হযরতে সাদ করলেন কি? ওইখানে যে সালাবাকে ডাকলেন, ও ভাই সালাবা রে, তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমাকে আল্লাহ তাআলাও নিশ্চয় ক্ষমা করে দিবেন। হযরতে সালাবা তখন বললেন, ও ভাই তোমার তো ক্ষমা তো আমি বুঝতে পারলাম, কিন্তু আমি তো আমানতের খেয়ানত করেছি। ওই বিবিটা শুধু তোমার বিবি নয়, ওটা হলো আমার জন্যে ছিল আমানত, কিন্তু আমি আমানতটাকে মানি নাই। আচ্ছা বলেন, আমাদের সমাজে কি আমানত আছে? আমানত কি জিনিস আর জানেই না। মসজিদের টাকা নিয়েছে আমানত হিসাবে, দেখা যাচ্ছে যে পাটের ব্যবসা করছে, দেখা যাচ্ছে যে গমের সময় গম কিনে বেড়াচ্ছে, এরকম লোক আছে না নাই? কি গো? কিন্তু আমানতটা আমানত বুঝে না। আমানত মানে কি? আপনাকে যে অবস্থায় যেভাবে যেরকম পরিস্থিতি দেবে সেই রকম পরিস্থিতিতেই মালটাকে আপনাকে রাখতে হবে, খরচ করা যাবে না। যদি সেই অনুমতি পাওয়া যায় যে হ্যাঁ খরচ করেন, তাহলে সেটা ভিন্নতা, কিন্তু যেভাবে দেবে সেইভাবেই ফেরত দিতে হবে। এর নাম হলো কি? আরে জোরে বলেন, আমানত। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, ভাই আমি তোমাকে মাফ করে দিয়েছি, হযরতে সালাবা বললেন যে শোনো, তুমি মাফ করে দিয়েছো ঠিক আছে, কিন্তু আমি আমানতের খেয়ানত করেছি, আল্লাহ পাক আমাকে মাফ করবেন না। তুমি এক কাজ করো, আমার হাতগুলিকে এরকমভাবে বেঁধে দাও গর্দানের সঙ্গে, আর বেঁধে দিয়ে তুমি আমাকে রশি দিয়ে বাঁধো। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, হযরতে সাদ বললেন, ভাইরে আমি এই কাজ করতে পারবো না। এবার যখন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা বারবার তার কাছ থেকে সাদ শুনতে পেলেন, শুনতে পাওয়ার পরে এবার তখন হযরতে সাদ বাঁধতে বাধ্য হয়ে গেলেন, বাঁধলেন। এবার হযরতে সালাবা হযরতে সাদকে বলেন, সাদ তুমি সর্বপ্রথম আমাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে চলো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেঁধে হযরতে সাদ নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাওয়ার পরে হযরতে উমরকে সমস্ত ঘটনাগুলি সালাবা বললেন। সালাবা বলার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুগুলো লাল হয়ে গেল, মনে হচ্ছে চোখ দিয়ে যেন আগুন ঝরছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার মুখমণ্ডলটা বিবরণ হয়ে গেল, বিভিন্ন রকমের রঙে যেন রঙিন হয়ে গেল, মুখটা লাল পাড়া হয়ে গেল। হযরত উমর যখন এই কথা শুনলেন, শোনার পরে হযরত উমর বললেন, ও সালাবা রে, তুই এক্ষুনি এখান থেকে বার হয়ে যা, না জানি আল্লাহর পক্ষ থেকে কোন গজব চলে আসে, কোনো ঠিক নাই। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখান থেকে হযরত উমর তাড়িয়ে দিলেন। এবার হযরতে সালাবা হযরতে সাদকে বলেন, ভাই সাদ রে, তাহলে এবারে হযরতে আবু বকরের কাছে চলো। হযরতে আবু বকরের কাছে গেলেন। হযরতে আবু বকরের কাছে যাওয়ার পরে সমস্ত ঘটনাগুলি খুলে বললেন। হযরতে আবু বকর তিনি তো একজন নরম প্রকৃতির সাহাবা ছিলেন। তিনি বললেন, ভাই আমার পক্ষে বলা তো কিছু সম্ভব নয়, তাহলে তোমরা এক কাজ করো, যেহেতু তুমি পাপ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, এই বিষয়ে আমি কিচ্ছু বলতে পারবো না, অন্য কোনো জায়গায় তুমি যেতে পারো। এবার হযরতে
সালেবার মনে বড় দুঃখ হলো, হায় রে, এমন কি পাপ করলাম, এমন কি অন্যায় করলাম যে অন্যায়ের জন্য আমাকে দুই জায়গা থেকে বিদায় নিতে হলো। এবার কার কাছে যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদকে সঙ্গে নিয়ে গেলেন। সঙ্গে নিয়ে যাওয়ার পরে হযরতে সালেবা সমস্ত ঘটনাগুলি বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তিনি জ্ঞানের পাহাড়। আল্লাহ নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হলাম জ্ঞানের সমুদ্র, আর ওই সমুদ্রের দরজা হলো আমার আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনাগুলি শুনলেন। শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু ফায়সালা নিতে পারলেন না। হযরত আলী বললেন, আমার পূর্বে কয়জনের কাছে তোমরা গিয়েছো? বলে, আপনার পূর্বে 2 জনের কাছে গিয়েছি। বলে, কার কাছে কার কাছে? এবার তখন হযরত সালেবা বললেন, উমরের কাছে গিয়েছি এবং তার সাথে সাথে হযরত আবু বকরের কাছে গিয়েছি, দুজনেই বিদায় করে দিয়েছে, তৃতীয়বারে আপনার কাছে এসেছি। বলে, আমিও এই বিষয়ে কোনো ফয়সালা দিতে পারবো না। এবার হযরত সালেবা চিন্তা ভাবনা করলেন, তাহলে এবার কার কাছে যাওয়া যায়? রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাক। রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী কি কথা বলেন সেটা শোনা যাক। এবার আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পরে তিনি করলেন কি, আল্লাহর নবীকে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পরে আল্লাহর নবী বললেন, ওগো সালেবা, কিসের জন্য এসেছো বলো। এবার হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনাগুলি খুলে বর্ণনা করলেন। আল্লাহর নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ও সাহাবা, এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না। তুমি এমন পাপ করেছো, এই পাপ হয়তো মাফ হবে কিনা আমি নবী হয়ে আমি কিন্তু জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত সালেবাকে বললেন, সালেবা রে, তুই এখান থেকে বিদায় নিয়ে নে। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই মর্মাহত হলেন, এতটাই দুঃখিত হলেন, কোন জায়গায় যায়, কোন জায়গায় যায়। হযরত সালেবা করলেন কি, হযরত সাদকে ছেড়ে দিয়ে তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন। আর রাত দিন তিনি আল্লাহর কাছে কাঁদতেই থাকে। আল্লাহর কাছে যখন কাঁদতেই থাকে, হঠাৎ করে এইদিকে আল্লাহর নবীর কাছে একজন ফেরেশতা আসলেন। আসার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল ইমরানের 135 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক পারা নম্বর 4 সূরার নাম সূরাতুল ইমরান, আয়াত নম্বর 135 এর মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله أكبر। আল্লাহ পাক যখন এই ফেরেশতার মাধ্যম দিয়ে আয়াত নাজিল করে দিলেন, নাজিল করে দেওয়ার পরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, যখন বান্দা কোনো গুনাহ করে, কোনো পাপ কাজ করার পরে নিজের নফসের উপরে তার ধিক্কার আসে আর আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক বলেন, আমি তাদের সমস্ত প্রকারের গুনাহগুলি মাফ করে দিই। কেননা ওই বান্দা তার পূর্বের গুনার উপরে সে স্থায়িত্ব নাই, সে অটল নাই, যার জন্যে আমি আল্লাহ তাকে মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি তার বান্দাদেরকে মাফ করতে পারেন, তাহলে পরে আপনি আমি সকলেই তো আল্লাহর বান্দা। তাহলে আমরা একে অপরকে মাফ করতে পারবো কি পারবো না? জোরে বলেন, আরে বলেন, জোরে বলেন, আমরা মাফ করতে পারবো কি পারবো না? আমরা যদি একে অপরকে ক্ষমা করি, আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদাকে বাড়ায় দিবেন কি দিবেন না? জোরে বলেন, আল্লাহ তাআলা বাড়াবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, কোনো বান্দা যদি কোনো বান্দা
বান্দাকে মাফ করে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দিই এবং তার সাথে সাথে আমি আল্লাহ তাআলা একটার গুনার বিনিময়ে আমি আল্লাহ তাআলা একটা নেকি লিখে দিই। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আর আল্লাহ তাআলা তো তিনি যিনি হলেন দয়ালু এবং মাফকারী। বলেন সুবহানাল্লাহ। হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মাঠের ময়দানে কান্নাকাটি করছেন এমন অবস্থায় আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর নবী হযরতে আবু বকরকে বললেন, ও আবু বকর তুমি দাঁড়ায়া যাও। হযরতে আবু বকর বললেন, লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম এখানে হাজির আছে। এবার তারপরে আল্লাহর নবী হযরতে উমরকে বললেন, উমর তুমিও দাঁড়িয়ে যাও। হযরতে উমর তিনিও দাঁড়ায়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। এমত অবস্থায় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনারা দুজনেই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, আমরা দুজনেই যাই। এবার আল্লাহর নবী হযরতে আবু বকরকে বললেন, উমরকে বললেন, ও আবু বকর উমর তোমরা বসে যাও, সালমান ফারসি এবং আমার আলী ওই সালাবাকে আনার জন্য তারা যাক। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারার জন্য হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বার হয়ে গেলেন মদিনার অলিতে গলিতে খোঁজার জন্য। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেন। খোঁজাখুঁজি করতে করতে তারা ক্লান্ত হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত তারা কোথায় যাবে? এবার তারা করলো কি, মাঠে ময়দানের মধ্যে তারা নেমে পড়লো। দেখছে কিছু কৃষক যারা কাজ করে মাঠের মধ্যে তারা কাজ করছে। এবার তারা হযরতে সালমানকে এবং হযরতে আলীকে দেখলেন। দেখার পরে হযরতে আলীকে এবং সালমানকে বললেন, আপনারা কি খোঁজাখুঁজি করছেন? এরকম কি কোনো মানুষ আছে নাকি যারা জাহান্নাম থেকে পালিয়ে এসে জাহান্নামের ভয়ে কাঁদছেন? এরকম ব্যক্তিকে কি খুঁজছেন? এবার তখন বললেন, না রে ভাই, আমরা এমন একজন ব্যক্তিকে খুঁজছি যে ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, যাকে আল্লাহর রাসূল তাকে সন্ধান করছেন। বলে কে? বলে একজনের নাম হলো সালাবা, ওই সালাবাকে আমরা খুঁজছি। এবার হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি যখন এই কথা শুনলেন, শোনার পরে তিনারা যখন এই কথা শুনলেন, শোনার পরে ওই সমস্ত মানুষগুলি তারা আপোষের মধ্যে আলোচনা করলো। আলোচনা করার পরে আপনারা হয়তো সালাবা নাম বলছেন, আমরা তার নামটা জানি না, কিন্তু রাত্রিবেলায় যখন একটু অন্ধকার শুরু হয় এই সময় আপনার এই গাছের তলে আসে আর সেজদায় লুটিয়ে পড়ে আর আল্লাহকে বলে, আল্লাহ গো তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, ক্ষমা করে দাও, এই কথা বলে আর বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এবার তখন এই কথা যখন শুনলেন, শোনার পরে এবার হযরতে সালামার জন্য হযরতে সালমান অপেক্ষা করছেন, হযরতে আলী অপেক্ষা করছেন। রাতের অন্ধকার নেমে আসলো। আসার পরে দেখছেন অন্ধকার টাইপের হয়ে গিয়েছে। এমত অবস্থায় হযরতে সালাবা আসলেন। আসার পরে সেজদায় পড়ে গেলেন, কিন্তু হযরতে সালমান এবং হযরতে আলী কিন্তু দেখেন নাই। আর সেজদায় লুটিয়ে পড়ে দেখছেন কান্না শুরু হয়ে গিয়েছে। যখন কান্না শুরু হয়ে গিয়েছে যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, তুমি যদি ক্ষমা না করবে কি করব, এরকমভাবে কান্না করে আল্লাহকে বলে, আল্লাহ গো দুনিয়াতে যত প্রকারের কষ্ট আছে, আযাব আছে, শাস্তি আছে, সব তুমি আমাকে দিয়ে দাও, কিন্তু আমাকে জানে কবরে কোনো রকমের কোনো হিসাব নিও না। এই কথা যখন বলতেছেন আর কাঁদতেছেন, এই সময় হযরতে আলী এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্যাণকে সালাবার কাছে গেলেন। যাওয়ার পরে সালাবাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সালাবাকে বললেন, ওগো সালাবা তোমার গুনাহ মাফ হয়ে গিয়েছে। বলে কেমন করে বললে? বলে আমরা সেই
খান থেকে এসেছি, যেখান থেকে আল্লাহ পাকের অর্ডার হয়েছে, যার মাধ্যম দিয়ে তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরত সাহাবা বলেন, আপনারা যখন আল্লাহর নবীর কাছে আসলেন তখন নবীর চেহারাটা কেমন ছিল? হাসি খুশি ছিল না কিরকম ছিল একটু বলেন। তখন হযরতে সালমান এবং হযরতে আলী বললেন, আল্লাহর নবীর মুখটা চমৎকার এবং সুন্দর হাসি মুখ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাহাবাকে হযরতে সালমান ফারসি হযরতে আলী আল্লাহর রাসূলের দরবারে নিয়ে গিয়েছেন। আল্লাহর রাসূলের দরবারে যখন গিয়েছেন সেই সময় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা আযান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরকম করে যখন হযরতে বিলাল আজান দিচ্ছেন, আজানের সুরটা কত মায়ার, কত সুন্দর। হযরতে সালাবা পৌঁছালেন। হযরতে সালাবা পৌঁছানোর পরে ওযু করলেন। ওযু করার পরে ইমামতির জন্য আল্লাহর রাসূল তৈরি হয়ে গিয়েছেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওযু করে তিনি কাতারের মধ্যে শামিল হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জামাতের জন্য ইমামতির জন্য দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইকামত দিচ্ছেন। ইকামত শেষ হলো, আল্লাহর নবী তাকবীর তাহরিমা বলে আল্লাহু আকবার বলে খাড়া হলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে বিসমিল্লাহ পড়লেন। বিসমিল্লাহ পড়ার পরে আল্লাহকুমুত তাকাসুর, এরকমভাবে যখন হযরতে সালাবা শুনলেন আল্লাহর নবী আল্লাহকুমুত তাকাসুর পড়তেছে, অমনি হযরতে সালাবা চিৎকার দিয়ে উঠলেন। এমন জোরে চিৎকার দিলেন মনে হলো মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীটা যেন ভেঙে গেল, এরকম ধরনের একটা চিৎকার দিলেন। আল্লাহর নবী যখন সূরা তাকাসুরের একটা আয়াত তিনি তেলাওয়াত করেছেন, এরকম একবার চিৎকার দিলেন। তারপরে আল্লাহর নবী কি পড়লেন? হাত্তা যুরতুমুল মাকাবির, দ্বিতীয় আয়াত যখন ওই সাহাবা শুনলেন, সাহাবা শোনার পরে আবার তিনি তার থেকে আরো বিকট আওয়াজ একটা চিৎকার দিলেন। চিৎকার দেওয়ার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামাতের মধ্যে মসজিদে নববীতে তিনি পড়ে গেলেন। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী ইমামতি করতে করতে সালাম ফেরালেন। সালাম ফেরানোর পরে নামাজ শেষ হলো, দোয়া সব কিছু শেষ হলো। আল্লাহর নবী হযরতে সালমানকে বললেন, সালমান গো, সালাবাকে দেখো দিনই কীরকম অবস্থায় রয়েছে, তুমি একটু পানি নিয়ে যাও আর ওই সালাবার মুখের উপরে একটু পানি ছিটাইয়া দাও। হযরতে সালাবার কাছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে দেখছেন শরীরে আর কোনো মতন কোনো রকমের কোনো আর সাড়া শব্দ নাই, শরীর সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। হযরতে সালাবার গায়ে হাতে মুখে সব জায়গায় হাত দিলেন, কিন্তু কোনো রকমের কোনো সাড়া শব্দ কিছুই নাই। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে সালাবা কিন্তু আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা হচ্ছে তওবা, যে কাকে বলে সামান্য একটা গায়ে হাত দেওয়া, এই গুণাটার জন্য জীবনটাকেই শেষ করে দিলেন। কেন? যে আমরা দুনিয়ার যত রকমের কষ্ট আছে সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু ওই পরকালের কঠিনতম শাস্তি সেটা কখনো সহ্য করতে পারবো না। হযরতে সালাবা যখন ইন্তেকাল হলো, এই ইন্তেকালের খবর তার মেয়ে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন। শোনার পরে তার বাপের জন্য তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী হযরতে খানসাকে বললেন, তার মেয়েকে
ফাতিমাকে বললেন, ও খানসা তুমি কেঁদো না, আমি যদি তোমার বাপ হই আর ফাতিমা যদি তোমার বোন হয় তাহলে পরে কি এর চাইতে বড় খুশি কি আর কিছু আছে? হযরতে খানসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমার বড় সুযোগ, এইটাই তো আমার বড় প্রাপ্তি আমার জীবনে, যদি আপনার মতো নবী যদি আমার বাপ হয়। আজ হযরতে ফাতিমা যিনি হলেন সমস্ত মহিলাদের সর্দার, ওই সর্দার খাতুনে জান্নাত যদি আমার বোন হয়ে যায়, এর চাইতে আর বড় প্রাপ্তি কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবারে এটার দ্বারাই আমরা কি শিখলাম? এর দ্বারাতে আমরা শিখতে পারলাম জীবনে যাই করি, যেটাই করি, যেভাবেই চলি, জীবনে অন্যায় পাপাচার কাজ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। একমাত্র তওবায়ে নাসুহা করা লাগবে। দুনিয়াতে সব কিছু দুনিয়াতেই পড়ে থাকবে, ঈমান এবং আমল এটাই কিন্তু একমাত্র আপনার আমার সঙ্গে যাবে।